ঈদুল আজহাকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ করেছে সাভার বেসিক চামড়া শিল্পনগরী। এরই মধ্যে কারখানাগুলোতে কাঁচা চামড়া সংরক্ষণে পর্যাপ্ত কেমিক্যাল ও লবণের ব্যবস্থা রাখা সহ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়াতেও নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। সাভার থেকে স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। দেশে কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। চাহিদার প্রায় 60% চামড়াই সংগ্রহ করা হয় কোরবানির পশুর চামড়া থেকে। তাই চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে সাভার বেসিক চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলো। প্রতিটি কারখানায় মজুত করা হয়েছে প্রয়োজনীয় কেমিক্যাল ও বাড়তি লবণ। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পাশাপাশি কঠিন তরল বর্জ্য রাখার জন্য নতুন করে 2টি পুকুর খনন ও শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ইউনিটগুলোর সক্ষমতা বাড়াতে ইকুলাইজেশন ট্যাঙ্ক পরিষ্কার এবং ওভারহোলিং এর কাজ করছেন শ্রমিকরা। কুরবানি আয়ে পড়ছে, কুরবানির চামড়া ঢুকবে, ভিতর বাহির ঠিক আছে কিনা এটা সব কমপ্লিট করতেছি। আর যন্ত্রপাতি ইনশাল্লাহ সবই ঠিক। ইনশাল্লাহ আমাদের রক্তর মাল কিনবো, কুরবানির মাল। লবণের প্রয়োজন আছে, সোডিয়ামের প্রয়োজন, আমরা ইনশাল্লাহ সব কেমিক্যাল রেডি রাখছি। পূর্বের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে এই বছর নানা উদ্যোগ নেওয়ার কথা জানান ট্যানার্স অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা। সিইটিপির ব্যাপারে আমাদের যেটা অবজারভেশন, সেটা হলো বিগত বছরের ন্যায় আমরা এই বছরও চেষ্টা করব যেন আমরা রেশনিং করে আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সিইটিপিতে বর্জ্য পাঠাবো, এইভাবে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা সলিড ওয়েস্ট যেটা ফ্লেশিং রাখবার জন্য 2টা বড় বড় পুকুর আমরা এখানে সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা যেটা ইপিএস 1, 2, 3 এগুলো ওভারহোলিং গুলো সম্পন্ন করে ফেলবো, যাতে এই ওভারহোলিং এর ফলে আমার ক্যাপাসিটিটা ইনক্রিজ করে আর কি। এবারের ঈদে পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 কোটি। ঈদের দিন থেকে পরবর্তী 7 দিন শুধুমাত্র ঢাকার চামড়া প্রবেশ করতে পারবে বেসিক শিল্পনগরীতে। মৌসুমী রহমান, RTV।